তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিছুক্ষণ এখানেই বিশ্রাম নাও। আমি না লক্ষণ, এক নেত্রে যখন অশ্রু ঝরে তখন অন্যটি কি করে বিশ্রাম নেবে? আমার সীতা ওখানে কষ্টে রয়েছে, আমার বিশ্রাম নেবার কোনো প্রয়োজন নেই। শীঘ্রই মাতা শবরীর কাছে পৌঁছতে হবে। এসো লক্ষণ। মৌন কেন বিভীষণ? আজ আমার কোন সিদ্ধান্ত ধর্মের বধ কিভাবে করলো বলবে না? দাদা, সত্যি কথা বলতে আজ আপনি যে কর্মটি করলেন তা আসলে অধর্ম। দাদা, সবকিছুই তো আছে আপনার কাছে, শক্তি, সুখ, সমৃদ্ধি, মেঘনাথের মতো আজ্ঞা বহনকারী পুত্র, পতিব্রতা পত্নী। ভূমিকা করো না, যা বলার স্পষ্ট করে বলো। ভ্রাতা, নারী যতই শত্রুপক্ষের হোক তবুও সম্মান ওনার প্রাপ্য, আর তাকে হরণ করা অধর্ম, পাপ। ভ্রাতা, আপনি দেবী সীতাকে লঙ্কায় নিয়ে আসেননি, বরং অশোক কাননে ধ্বংসের বীজ বপন করেছেন। কারোর অভিশাপ নেওয়া উচিত নয়। আমার কথা শুনুন, রাক্ষস সাম্রাজ্যের সুরক্ষার কথা ভেবে শ্রীরামকে ওনার সীতা ফিরিয়ে দিন। এখানে উপস্থিত সকলের কি একই মত? দয়া হয় আমার যে রাক্ষসদের চিন্তা এত ক্ষুদ্র। বিভীষণ, তুমি আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছ, কিন্তু আজও তুমি আমায় বুঝতে পারো না। এই সভায় উপস্থিত সকল রাক্ষসগণ আমার দূরদর্শিতা বুঝতেই পারছে না। ধর্ম আর অধর্মের দ্বন্দ্বে এটাও ভুলে গেছে যে রাবণ যা করে তা কোনো উদ্দেশ্যেই করে, আর উদ্দেশ্য হল বয়ম রাক্ষসম, রাক্ষস জাতিকে সর্বশ্রেষ্ঠ বানানো। সীতা কোনো সাধারণ নারী নয়, রাজা জনকের কন্যা, এক তুচ্ছ মানবী। 14টি লোকের উপর আমার আধিপত্য। দেবতা, অসুর,
রাক্ষস যক্ষ, গন্ধর্ব কিন্নর, পশু পাখি, নাগ কীট, ভূত পিশাচ বেতাল, সকলের উপর আমার আধিপত্য। কেবল মানুষদের উপরে এই রাবণ তার আধিপত্য স্থাপন করতে পারেনি। তাই সীতাকে এখানে নিয়ে এসে তাকে বিবাহ করার উদ্দেশ্য আমার এটাই। যদি একবার সীতা আমার হয়ে যায়, তাহলে রাক্ষস আর মানুষের মধ্যে এক সেতু বানাবো আমি। একদিকে শূর্পণখার প্রতিশোধ পূর্ণ হবে, আর অপরদিকে মানুষদের উপর আমি আমার আধিপত্য স্থাপন করব, কোনো রক্তপাত না করেই। এবার বলো সবাই, সহস্র প্রাণ রক্ষা করা কি অধর্ম? আমার রাক্ষস জাতিকে শিখরে পৌঁছে দেওয়া তা কি পাপ? আমি কি এক অধার্মিক পাপী? কখনোই নয় ভ্রাতা। আমার ভ্রাতা যা করেছেন তা লঙ্কার জন্য করেছেন। রাম আর লক্ষণ আমার সম্মানের ওপর প্রহার করেছে, আর আমার অহংকারকে আঘাত করেছে। এই শাস্তি সীতার অবশ্যই পাওয়া উচিত। হ্যাঁ, লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। ভয় পেও না, ত্রিজটা তোমায় মারতে আসেনি। আমি তো শুধু দেখতে এসেছি বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন। যে লঙ্কেশকে বিবাহ করতে ত্রিলোকের সুন্দরীরা ব্যাকুল, তার প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি। কি করে এত সাহস থাকতে পারে এক সামান্য নারীর? এখন আমি তোমায় দেখাবো আমার ভেতরে কি আছে। এক নরখাদক। প্রার্থনা করো যেন লঙ্কেশ্বর তোমায় গ্রহণ করেন, নয়তো আমি তোমায় নিজের আহার বানাবো। শ্রীরাম, শ্রীরাম। যার মন্দির যদি সেই দেবতাকে ডাকা হয়, তাহলে ইচ্ছা পূরণ হয় মূর্খ। লঙ্কার দেবতা কেবল দশানন। এখন তোমায় শুধু উনি বাঁচাতে পারেন। সেই জন্য রামের নাম ভুলে রাবণের নাম জপ করা আরম্ভ করো। পরবর্তীকালে আমার ধর্ম নিয়ে প্রশ্ন তোলার আগে জেনে নিও আমার উদ্দেশ্য কি, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার ভাই। একটা কথা আপনারও মনে রাখা উচিত দশানন, যে ও একজন পতিব্রতা নারী। ওর অভিশাপের শক্তিতে সমগ্র অসুরকুল ধ্বংস হয়ে যেতে পারে। তারপর আবার ও সেই জাতির যার থেকে আপনি অভয়দান পাননি। তাই কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে দেখবেন। ভাবছিও আর দেখছিও।
যে এক তুচ্ছ নারীর জন্য খুব চিন্তা তোমার। আমার বোন কি একজন নারী নয়? যখন রাম তাকে অপমান করেছিল তখন সে কেন ভাবেনি যে এর পরিণাম কি হতে পারে? কেন অন্যায় দেখনি তুমি ওই রাম আর লক্ষণের, যখন ওরা আমার বোনের অঙ্গচ্ছেদন করেছিল? আমার অজেয় ভাই খর আর দূষণ আর আমার এত আত্মীয় স্বজনের সংহার করেছিল। কেন মৌন ছিলে তুমি? ওই বনবাসী রাম রাবণের বোনকে নয়, রাক্ষসদের আত্মসম্মানে আঘাত করেছে, আর তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই ঘটনা সমগ্র সংসারের কাছে এক শিক্ষা হবে যে রাবণের অহংকার আর লঙ্কার আত্মসম্মানে যদি আঘাত করা হয় তবে তার প্রতিশোধ নেওয়া হবে। রাম রাম राम भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। जी दर्शन से तर जाए नैया, तीही सूरत मन भाई। वो ही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई। भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। राम मात प्रेम से बड़ा नहीं कछु, धन्य हो शबरी माई। राम नाम जो कोई सेवत, सदा रहत सुखदाई। भज मन राम नाम सुखदाई। राम राम आसबेन। লক্ষণ, লক্ষণ,
কি এ তো আমি আমার রামের জন্য বিছিয়েছি। কে এই বনবাসী যে বনপথে পুষ্প বিছিয়ে রেখেছে? মতিভ্রষ্ট হয়েছে ওর। বহু বছর ধরে কোন এক রামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে বৃদ্ধা হয়ে গেছে। প্রতিদিন প্রাঙ্গণ সাজিয়ে রাখে, পুষ্প বিছিয়ে রাখে, আর বীর বীর করতে থাকে কোন এক রামের নাম। কেউ আসবে না বুড়িমা, নিজের ঈশ্বরকে স্মরণ করো আর মুক্তি লাভ করো। রাম আসবেন, দেখবেন। রাম, আমার রাম আসবেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। ভালোবাসার আসল আনন্দ তো প্রতীক্ষাতেই দেবী। দেখুন না, দেবী শবরী কিভাবে শ্রীরামের জন্য প্রতীক্ষারত। সত্য তো এটাই যে এটি শ্রীরামের কাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু মহাদেব, শ্রীরামকে তো কত মানুষই ভালোবাসে, তাহলে শবরী ওনার যাত্রায় এত গুরুত্বপূর্ণ কেন? জীবনে দু ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই। এক তাঁরা যাদের সঙ্গে জীবনের চলার পথে দেখা হয়, আর অন্যদিকে তাঁরা যারা আমাদের জীবনের পথ আলোকিত করে। দেবী শবরী সেই শ্রেণীতেই পড়েন, যেখানে একদিকে শ্রীরামের জীবন শৌর্য, প্রতীক্ষা আর বিশ্বাস জয়ের যাত্রায় নিয়োজিত, সেখানে অন্যদিকে দেবী শবরী সেই যাত্রার প্রতীক, যে তার ধৈর্য, ভক্তি আর সমর্পণের কারণে এমন এক পুষ্প হয়ে উঠেছে যে অনন্তকাল ধরে শ্রীরামের কাহিনী বহন করতে থাকবে। দেবী, সত্য তো এটাই যে দেবী শবরীর চরিত্রের কোনো একটি গুণ কোনো মানুষ যদি তার চরিত্রে ধারণ করেন, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। অদ্ভুত যে শবরীর গুণগান করতে স্বয়ং মহাদেব ক্লান্ত হন না, সেই শবরীর পরিচয় আমাকেও দিন। নিশ্চয়ই দেবী। ভিল গ্রামের এক প্রধান লক্ষুদা ভিলের একমাত্র কন্যা হলেন শবরী। সরল, পবিত্র, যে বৈষয়িক নয় মানসিক শান্তি চায়। পিতামাতা অল্প বয়সেই শবরীর বিবাহ ঠিক করলেন, কিন্তু শবরী, ভক্তি আর বৈরাগ্যে লীন শবরী বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাইল না। তাই নিজের গৃহপরিবারকে চিরকালের মতো ছেড়ে শবরী পম্পা সরোবরের তীরে এসে পৌঁছল। যেখানে নিয়তি তার সঙ্গে সাক্ষাৎ মহান ঋষি মাতঙ্গের সঙ্গে করালেন। শবরী তাকে পথপ্রদর্শক হিসেবে চাইলেন। মাতঙ্গের শিষ্য আর সহযোগীরা শবরীর বংশের কারণে বিরোধিতা করল, কিন্তু মাতঙ্গ ঋষি তার মনের পবিত্রতা টের পেয়ে শবরীকে তাঁর শিষ্যারূপে গ্রহণ করলেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। তারপর ঋষি মাতঙ্গের সান্নিধ্যে শুরু হল শবরীর আধ্যাত্মিক যাত্রা। কিন্তু সকল মানুষকে সময় পূর্ণ হওয়ার পরে বিদায় নিতে হয়। ঋষি মাতঙ্গেরও বিদায়ের সময় এলো। এই নশ্বর দেহের সংসারে থাকার সময় পূর্ণ হয়েছে শবরী। ইন্দ্রদেব আমাকে ব্রহ্মলোকে নিয়ে যেতে এসেছেন। তোমার সেবা আর সমর্পণে আমি সন্তুষ্ট। আমি তোমাকে ব্রহ্মবিদ্যা শিখিয়ে আমার সঙ্গে ব্রহ্মলোকে নিয়ে যেতে চাই। আচার্য,
আপনি আমাকে এর যোগ্য ভেবেছেন। আমি ধন্য, কিন্তু আমি দুঃখিত। আপনার এই প্রস্তাব আমি স্বীকার করতে পারবো না। গুরুর উপহার প্রত্যাখ্যানের কারণ? আচার্য, এ আমার সৌভাগ্য যে আপনার আশীর্বাদ পেয়েছি, কিন্তু আমার মতো বনবাসী অনেক নারী আছে, তারা কেউ জ্ঞানের সান্নিধ্য পায়নি, না তা অর্জন করার কোনো মাধ্যম। আর আমি ওদের জন্য কিছু করতে চাই। যদি মুক্তি আর মোক্ষ জ্ঞান উপলব্ধির মাধ্যম হয়, তাহলে সেই জ্ঞান আর মোক্ষ উপলব্ধির পথ দেখান, যা কোনো জাতি ধর্ম জ্ঞানের ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভ করতে পারে। আজ শেষবারের মতো আমাকে পথ দেখান আচার্য। মুক্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে স্বয়ং তোমার কুটিরে আসবেন শবরী। সেই দিন থেকে প্রতিদিন শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। আমার প্রভু রাম, প্রভু, বহুদিন আপনার প্রতীক্ষায় আছি।